দ্বিতীয় শ্রেণীর বই শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 5। মডেল প্রশ্নর পাশাপাশি আমি তোমাদের টেক্সট বইটি বিশ্লেষণ করে তার সমাধান দেখাবো। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সনের দ্বিতীয় শ্রেণীর, এটা 5 নম্বর টেস্ট। আবার বলছি, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আমরা প্রশ্নটা একটু দেখে আসি। এই হচ্ছে প্রশ্ন। এখানে এক এক করে শুরু করে টোটাল 8টি প্রশ্ন আছে। আমি প্রতিটি প্রশ্ন টেক্সট বইয়ের কোথায় কত লাইনে আছে সেগুলি আমি ডিটেলস ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। আর একটু বলবো, তোমরা বাংলাতে কিন্তু 100তে 100 না হোক, বিশেষ করে তোমরা যদি এদের মাধ্যমিক পরীক্ষার যারা দিয়েছে তাদের লক্ষ্য করো। কারণ তোমাদের কেন মাধ্যমিক বলেছি, মাধ্যমিক একটা উচ্চতর সার্টিফিকেটের একটা স্তর। তাইলে ওটাকে টার্গেট সবাই করে, আর এই কারণে এখন যারা ভালো করবে তারা মাধ্যমিকও ভালো করবে। তাই মাধ্যমিকে বাংলায় কিন্তু 100তে 98, 99 এরকম করে অনেকেই পেয়েছে। যেমন আমি যদি আজকের একটু মার্ক বিশ্লেষণ দেখাই, দেবদত্তা মাঝি 2023 সনে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তার একটু রেজাল্টটা দেখাই তোমাদের। প্রথম ভাষার মার্কস অর্থাৎ 100তে 98 মার্ক পেয়েছে। দ্বিতীয় ভাষার মার্কস 100তে 100, গণিত মার্কস 100 এবং পদার্থবিদ্যা মানে ভৌত বিজ্ঞান 100, লাইফ সায়েন্স এখানেও 100, জীবনবিজ্ঞান ইতিহাস 99, ভূগোল 100তে 100। কাজেই এই যারা ভালো করেছে তারা কিন্তু খুব ভালো করে টেক্সট বইটি পড়েছে এবং তাদের পাঞ্চুয়ালিটি আমি অন্য আর একটা ভিডিওতে কীভাবে 100তে 100 পাওয়া যায় তার কিছু টপিকস দেখাবো। যাই হোক, ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখো, সেই প্রথম যে প্রশ্নটি দেখিয়েছি সেই প্রশ্নে 1 নম্বরে শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সিন্ধু গুজরাট, ড্যাশ দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ ড্যাশ যমুনা গঙ্গা ড্যাশ। অর্থাৎ এখানে দেখা গেছে ভারতের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত তোমাদের বইও আছে, সেখান থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। তো আমরা জানো জাতীয় সঙ্গীতটা যদি দেখি, জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তবে জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মানে এই যে জাতীয় সঙ্গীত, এটা পুরোটাই তোমরা ভালো করে শিখবে। যে কোনো প্রশ্ন যেখানে থেকে আসতে পারে, যেমন ড্যাশ সিন্ধু গুজরাট ড্যাশ। তাহলে আমরা যদি বলি পঞ্জাব ও সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, এভাবে তোমরা সুন্দর করে উত্তর দিয়ে দেবে 1 নম্বর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন বলছে, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা। এই প্রশ্নটা যদি আমরা উত্তর দিতে যাই তাহলে মেইন বই চলে যাব 41 পৃষ্ঠা। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভালুক দেখলাম, আর দেখলাম উল্টো পাল্টা লাভ দিচ্ছে হনুমান, পাশে বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। অর্থাৎ আমার আসল উত্তর কিন্তু বোল্ডার দিয়ে ঘেরা, ঠিক আছে, বোল্ডার দিয়ে ঘেরা, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা দেখব একটু। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম হচ্ছে অপরাহ্নবেলা। এটা আসলে আমি দিলাম না, এটা তোমরা সবাই জানে, বিকেলের আরেকটা নাম অপরাহ্ন। এরপরে প্রশ্ন, মা কিসে রান্না বসালেন? আমরা যদি পৃষ্ঠাটা দেখে আসি, কিন্তু তার আগে আর একটা, গরু কেমন করে হাঁটে, তারপরে গা যেন কলকাদের শাল, কার গায়ের কথা বলা হয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর আমরা দেখাবো বইয়ে কত পৃষ্ঠা। মা কিসে রান্না বসালেন? দেখো, যদি বলি একটু, তার অনেক কাজ, রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না বসালেন, এটা 144 পৃষ্ঠা বইয়ের, ঠিক আছে। এরপরে মেঘের, ওই যে গরু কিভাবে, স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে, এখন শ্রাবণ মাস পশ্চিমে ঘন কালো মেঘ জমে, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, অবশ্যই ঝড় আসছে। কাজে তোমাদের টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, টেক্সট বই থেকে উত্তর আসছে। তারপরে দেখো,
আর একটা প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে পাশে বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, এটা তো বলেছি। তারপরে আমরা এখন উত্তরগুলি দিই। ও গা যেন কলকাদের শাল, এই দেখো উট পাখির গা যেন কলকাদের শাল, অর্থাৎ এখানে উট পাখির গা যেন কলকাদের শাল এভাবে আছে। এখন আমরা উত্তরগুলি দেবো এক এক করে। মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন। গরু কেমন করে হাঁটে? স্লথ, গরু স্লথ পায়ে হাঁটে। গা যেন, এটা উট পাখির গায়ের কথা বলা আছে। কার গায়ের কথা বলা হয়েছে? উট পাখির। এগুলো কিন্তু আমরা বইতে দেখেছি। এরপরের প্রশ্ন তোমার নম্বর, কোন মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে? শৈলপুর কার বাড়ি? কোন রেপার নকশা কাটা? আমরা প্রশ্নগুলি দেখলাম, এবার উত্তর। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে, অর্থাৎ তাহলে শ্রাবণ মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন বলছে যে আদ্যনাথ বাবুর বরের বাড়ি কোথায়? বৈদ্যনাথ তার বরের বাড়ি অহল্যাপাড়ায়, তিনি তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। যাই হোক, তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এরপরেরটা কি বলেছে? এরপরেরটা বলেছিল যে কোন র্যাপার নকশা কাটা। তাহলে কোন র্যাপার নকশা কাটা? যদি দেখি এখানে শীতের র্যাপার নকশা কাটা, অর্থাৎ সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। এখন উত্তরগুলি সাজিয়ে লিখি। শ্রাবণ মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে। শৈলপুরে কার বাড়ি? শৈলপুরে আদ্যনাথ বাবুর বাড়ি। কোন র্যাপার নকশা কাটা? শীতের র্যাপার নকশা কাটা। পরের প্রশ্ন হচ্ছে জব্বর কাতলা মাছ দেখে কে তাজ্জব হয়ে গেছে এবং কে গান শুনিয়ে পাথর পরে ভিক্ষা করছে? আমরা যদি দেখি জব্বর কাতলা মাছ, মাছের দোকান বিকাচ্ছে জব্বর একটা কাতলা মাছ, দেখে তো একবারে তাজ্জব হয়ে গেছে লোকজনের। হাঁকড়া হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। এরপরের প্রশ্ন হচ্ছে অন্ধকানাই পাশে পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে। তাহলে আমার উত্তরটা এবার দিয়ে দিই। জবর কাতলা মাছ দেখে কে তাজ্জব হয়ে গেছে? জবর কাতলা মাছ দেখে তোমার ভ্রমর তাজ্জব হয়ে গেছে। আচ্ছা, আমরা আরও একটু দেখি। বাজারে বসে বুজুপুরে ব্যবসায়ী পসরা আসেন গ্রামগঞ্জ থেকে, এখানে সবাই সহজলভ্য। ভ্রমর, এই যে ভ্রমর দেখছো, ভ্রমর এসেছে বাবার সঙ্গে। এই 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 ছবিটায় যেটা দেখেছে এটা ভ্রমর। ভ্রমর এসেছে বাবার সঙ্গে, লোকজন হাঁক ডাকে শব্দে। তাহলে জব্বর, তাহলে উত্তর হবে ভ্রমর। তাহলে আমরা যদি উত্তরটা দেখে নিই, জব্বর কাতলা মাছ দেখে ভ্রমর তাজ্জব হয়ে গেছে। কে গান শুনিয়ে পথের পরে ভিক্ষা করে? অন্ধকারেই গান শুনিয়ে পথের পরে ভিক্ষা করছে। এরপরের প্রশ্ন শব্দ অর্থ লেখো। যেমন পার্বণ, আমরা যদি বলি আদ্যনাথ বরের নাম হচ্ছে বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তাহলে এটা আমরা দেখে যাচ্ছি, তারপর উত্তরটা দেব। কিন্তু আগে পার্বণটা লিখে নিয়ে। পার্বণ হচ্ছে উৎসব, ঝাপসা হচ্ছে অস্পষ্ট, বৃষ্টি হচ্ছে বৃষ্টি, ফিষ্টি হচ্ছে বনভোজন, লিষ্টি হচ্ছে তালিকা, দৃঢ় হচ্ছে দেখা। এরপর দিক বিদিক মানে চারিদিক। গ্যালারি হচ্ছে মাঠে বসার জায়গা। যুগ্ম হচ্ছে দুজন একসঙ্গে, বিঘ্ন হচ্ছে বাধা, এবং শীঘ্র হচ্ছে তাড়াতাড়ি। বৈদ্যনাথের বাড়ি কোথায় এবং তার ভাইয়ের নাম কি? আমরা এটাই বলছিলাম। বৈদ্যনাথের বাড়ি হচ্ছে অহল্যাপাড়ায় এবং তিনি তার ভাই সৌম্যনাথ পাটের ব্যবসা, তার আর এক ভাই ধম্যনাথ। তাই সৌম্যনাথ আর ধম্যনাথ দুই ভাই। তাহলে আমরা উত্তরগুলি আবার ক্লিয়ার। বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়, তার ভাইয়ের নাম সৌম্যনাথ ধম্যনাথ, অর্থাৎ সৌম্যনাথ এবং ধম্যনাথ। ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো 6 নম্বর, বাক্য রচনা করো। রাস্তা দিয়ে যদি বাক্য রচনা করি, এবং তারপরে এই যে 8 নম্বরে দরজা জানলা খোলা শূন্যস্থান পূরণ করে, এটা একটা কবিতা। তারপর রোদ ওঠে আবার ঘন মেঘ। তাহলে আমরা উত্তরগুলি দেখি। শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা ভেসে যায় সৃষ্টি, তারপর রোদ ওঠে হাসে কি মিষ্টি, আবার ঘনায় জোর জোর বৃষ্টি। চাক্কু নিয়ে এসো, চাক্কু। তারপর বাক্য রচনা করো। রাস্তা, আমি রাস্তায় সাইকেল চালাই। যুক্ত বর্ণ ভেঙে দেখাও। স ন, এটা হচ্ছে শয় ন। আবার হ ন, এটা হচ্ছে হয় ন। তারপর দরজা জানলা খোলা ভেসে যায় সৃষ্টি, তারপর রোদ ওঠে হাসে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ জোরে আসে বৃষ্টি। এখন আমি সরাসরি বলেছিলাম যে টেক্সট বই বিশ্লেষণ করব। তাহলে প্রথম থেকে টেক্সট বই বিশ্লেষণ করো। পার্ট 1, বনের পথে। আলিবাবা কচ্ছিতে পথে আসে, ঘন বন এগোনো, শক্ত ডালপালা ধাক্কা দিয়ে ঘেরা এগিয়ে চলে। শুক্ল তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানা বিপদ, তবে মাথার সবসময় ঘুরে সেই সিসিং ফাঁক। এখন এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে এক এক করে। এ পথে কচ্ছিত কে আসে? এ পথে কচ্ছিত আলিবাবা আসে। তারপরে কথায় এগোনে শক্ত, ঘন বনে এগোনো শক্ত। তারপরে ডালপালা ধাক্কা দিয়ে কে এগিয়েছিল? ঘাড়া। তারপরে কিসের আলোয় চারপাশ
ভাসছে শুক্লা তিথির আলোয় চারপাশ ভাসছে, কি না জানলে বিপদ, বনের পথ না জানলে বিপদ। তারপর মাথায় সবসময় কি ঘেরা, চিচিং ফাঁক। হ্যাঁ, এইভাবে প্রশ্ন উত্তর পড়বে। তারপর দেখো শব্দার্থ ঘর পূরণ করো। তো ঘর পূরণ কিন্তু এখানে আছে কয়ত শক্ত ধায়াকার কয়েককার ধাক্কা। আলী বাবা একজনের নাম, কচ্ছিৎ কখনো সামনে, পথ সড়ক, তারপরে রাস্তা অথবা ঘন গভীর, শক্ত সহজে ভাঙে না কঠিন, ডালপালা শাখা পোশাখা বিপদ ঝামেলা ধাক্কা হঠাৎ, জোরে চাপ ঠেলা ভয় শঙ্কা আশঙ্কা, বন জঙ্গল সবসময় সারাক্ষণ। এ পথে কে আসে, আমরা প্রশ্নগুলি এক এক করে পড়েছি। এখন পরে দেখবো সঠিক উত্তরের মাথায় এটা কচ্ছিৎ এ পথে আসে আলীবাবা, তাহলে আলীবাবা টিক মারবে। ঘন বনে এগোনে, এটা শক্ত। তারপরে ঘোড়া এগিয়ে চলে ডালপালার ধাক্কা দিয়ে এটা। তারপরে চারপাশে আলো ভাসছে শুক্লা তিথির চাঁদের আলোয়, হ্যাঁ চাঁদের আলোয়। তারপর ভয় হয় বনের পথ না জানলে বিপদ। তারপরে তবে মাথার সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক, হ্যাঁ চিচিং ফাঁক। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন শূন্যস্থান। আলীবাবা ড্যাশ পথে আসে, আলীবাবা কচ্ছিৎ এ পথে আসে, ঠিক আছে। আমরা যদি উত্তরটা দেখি কচ্ছিৎ। তারপরে ঘন বনে এগোনো শক্ত, এই যে শক্ত। তারপরে ডালপালা ধাক্কা দিয়ে এড়িয়ে চলে। তারপরে ড্যাশ তিথির, হ্যাঁ শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। তারপরে ড্যাশ তিথির, এটা ভয় হয় বনের পথ না জানলে, হ্যাঁ বিপদ। তারপরে তবে মাথার সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। হ্যাঁ, এভাবে তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে। এরপরে চলো উপরে রঙিন অংশে লেখা কয় ক খ ক ইত্যাদি অক্ষরগুলি দিয়ে আরও নতুন শব্দ, যেমন কয় অক্কা ফক্কা ফক্কর মক্কা ঢক্কা এক্কা ছক্কা এক্কা দোক্কা পাক্কা, এরকম তোরা ভালো করে পড়বে। কয়ত দিয়ে ভক্ত রিক্ত মুক্ত পুক্ত সুক্ত শুক্তি মুক্তি যুক্ত তক্তা উক্ত। তারপরে কয় ক দিয়ে পক্ক কাত কয়ব আর কি, তরকারির ঘন জলের মতো জিনিস যেটা। তারপরে নিক্কন নুপুরের ধ্বনি। তারপরে কয়ল ক্লাব ক্লিপ পুরুষ নয় মেয়েও নয়, ক্লেথ ক্লেশ ক্লাস ক্লক ক্লান্ত ক্লিন। এরপর বিপরীত শব্দ বাবা মা কচ্ছিৎ সবসময় পথে বিপদে ন ঘন পাতলা শক্ত নরম এগিয়ে পিছিয়ে আলো অন্ধকার ভয় নির্ভয় মাথায় পায় সেই এই সময় অসময়। হ্যাঁ, এরপর এলোমেলো বর্ণ সাজে সঠিক শব্দ এনোগো, এরকম করে চিক্কত অর্থাৎ কচ্ছিৎ। হ্যাঁ, তারপরে এগোনো, তারপরে শক্ত, তারপরে ডালপালায়, তারপরে রক্তাতিথি শুক্লা তিথির, তারপরে চারপাশ, তারপরে আলোয়, চিং চিং অর্থাৎ চিচিং, তারপরে বিপদ সবসময় এরকম। তারপর বাক্য রচনা কচ্ছিৎ ছেলেটা এ পাড়ায় কচ্ছিৎ আসতে দেখা যায়, শক্ত আখ শক্ত বলে চিবিয়ে খেতে হয়, ধাক্কা দেখে পথ না হাঁটলে কাউকে ধাক্কা লেগে যেতে পারে, শুক্লা মাসের 15 দিন শুক্লা তিথি হয়। এরপর আমরা যদি দেখি এক পাশ থেকে আর এক পাশের মিলানো বাম দিক থেকে ডান দিকে। তারপর পক্ক মানে পাকার সাথে এটা মিল। তারপরে ক্লাস হচ্ছে শ্রেণী, এটা মিল। তারপরে শক্তর সাথে হচ্ছে কঠিনের সাথে বাবা হচ্ছে পিতা। তারপরে বন হচ্ছে অরণ্য, তারপরে পথ হচ্ছে রাস্তা। এভাবে সুন্দর করে মেলাবে। যা হোক, এই ছিল তোমাদের ভিডিওর আদ্যপ্রান্ত। এক এক করে আমি প্রশ্নও দেবো, পাশাপাশি হ্যাঁ তোমার বই বিশ্লেষণও দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। বসে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।